আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা এনগালফিং এর স্ট্র্যাটেজি সম্পর্কে বলছিলাম, কোথায় কেমন ট্রেড নিতে পারি মার্কেটে। তো ওই ক্লাসেও আমরা বলছিলাম সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সম্পর্কে, এবং তার আগে যে হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক এর প্যাটার্নের যে স্ট্র্যাটেজিটা দিয়েছিলাম সেখানেও বলছিলাম স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে। তো অনেকেই ইনবক্সে এবং কমেন্টে জানাচ্ছেন যে আপনাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে অত্যাধিক পরিমাণে প্রবলেম দেখা দিচ্ছে। আপনারা বুঝতে পারছেন না মার্কেটে অ্যাকচুয়ালি কোনটা সাপোর্ট এবং কোনটা রেজিস্ট্যান্স। তো আজকে বেশি কথা বলবো না, আমরা ডিরেক্ট পেইন টুলে চলে যাব এবং পেইন টুলের থেকে আমরা লাইভ মার্কেটে গিয়ে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজে বের করবো ইনশাল্লাহ। তো সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে আমরা সাধারণত যেই জিনিসটাকে বুঝবো, যে জিনিসটা আমরা জেনে থাকি সেটা হচ্ছে যে মার্কেট তো মনে করেন যে কখনো এইভাবে ডিরেক্ট উঠে না, আবার এইভাবে ডিরেক্ট নামে না। মার্কেট সবসময় এরকম একটা ওয়েভ তৈরির মাধ্যমে উঠবে অথবা ওয়েভ তৈরির মাধ্যমে নামবে। তো অ্যাকচুয়ালি এই যে এক একটা ওয়েভ তৈরি করতেছে, এই ওয়েভ গুলা কি মার্কেট এমনিতেই তৈরি করতে পারে? এই ওয়েভ গুলা মার্কেট কিন্তু কখনোই এমনিতে এমনি এমনি তৈরি করতে পারে না। এই ওয়েভ গুলা তৈরি করার জন্য মার্কেট অবশ্যই তার প্রিভিয়াস সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কে ফলো করে। অর্থাৎ এখানে যদি একটা ওয়েভ তৈরি করে, তাহলে এই ওয়েভটাকে মনে করেন আমরা এই পাশে একটু জুম করে দেখাচ্ছি। তো এই ওয়েভটাকে আমরা যদি একটু জুম করে দেখাই, তাহলে আমরা জিনিসটাকে এইভাবে দেখব। তো এইভাবে দেখলে এই যে এখানে যে বায়ার একটা প্রেসার আছে, বায়ার প্রেসারের ফলে যে মার্কেট এতদূর উঠলো, মার্কেট যে এতদূর গিয়ে পৌঁছালো, তো মার্কেটের কি এমন হইলো যে মার্কেটকে আবার এখান থেকে নেমে নিচে আসা লাগবে? তো নিশ্চয়ই এখানে কোনো একটা ধাক্কা আছে বা কোনো একটা কিছু আছে, প্রেসার আছে বলে, বিপরীতমুখী প্রেসার আছে বলেই কিন্তু মার্কেট এই জায়গাতে একটা রিঅ্যাক্ট করছে। তো এই রিঅ্যাক্টটা কেন করে? এই রিঅ্যাক্টটা করে হচ্ছে সাধারণত যদি মার্কেটে প্রিভিয়াস কোনো রেজিস্ট্যান্স থেকে থাকে, কোনো একটা লেভেল থেকে থাকে, তাহলে সেই লেভেলের জন্য মার্কেট এইখানে এসে একটা রিঅ্যাক্ট করে এবং তারপর কিছু দূর নেমে একটু পাওয়ার গেইন করার পরে তারপর এই লেভেলটাকে মার্কেট আবার ব্রেক করে। ঠিক তেমনি এখানে যে ওয়েভ তৈরি হয়েছে, এখানে একটা ওয়েভ তৈরি হয়েছে, এখানে আরেকটা ওয়েভ তৈরি হয়েছে। তো এই ওয়েভ গুলা তৈরি হয়েছে তার কারণ হচ্ছে আমাদের দেখতে হবে যে প্রিভিয়াসে আমরা যদি এইটাকে একটু জুম করি, তাহলে মনে করেন আমরা এইভাবে দেখলাম যে মার্কেট এইভাবে নামছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের দেখতে হবে প্রিভিয়াস কোন একটা স্ট্রং লেভেল ছিল, যার কারণে মার্কেট কিছু দূর উপরে ওঠার পর ধাক্কা খেয়ে নিচে নামছে, এবং এইখান বরাবর কোন একটা লেভেল আছে যার কারণে মার্কেট এখানে এসে কিছুক্ষণের জন্য স্টপ হয়ে একটু উপরে গিয়ে আবার এই লেভেলটাকে একটু উপরে গিয়ে পাওয়ার নিয়ে এই লেভেলটাকে ভেঙে ফেলছে। তো অ্যাকচুয়ালি প্রত্যেকটা ওয়েব তৈরির জন্য পিছনের একটা গল্প থাকে, এই গল্পটাই মূলত এক একটা লেভেল তৈরি করে। তো এই লেভেলটাকে যদি আমরা সাধারণত লেভেল বলি তাও হয়, কিন্তু পরবর্তীতে আমরা এটাকে সুন্দরভাবে বোঝানোর জন্য সাধারণত আমরা এটাকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নামকরণ করে থাকি। তো সাপোর্ট কোথায় তৈরি হয় সবসময় মনে রাখবেন, সাপোর্ট সাধারণত যেই পয়েন্টে আসার পরে, যেই পয়েন্টে মার্কেট আসার পরে মার্কেট রিঅ্যাক্ট করে, সেটা মূলত সাপোর্ট হিসেবে কাজ করে, সেটা মূলত সাপোর্ট হিসেবে কাজ করে। SUPPORT, অর্থাৎ এটা একটা সাপোর্ট। আনে মার্কেট মনে করেন যে এইভাবে উঠতেছে, উঠার পরে নামলো, নামার পরে এইখানে এসে যে সে থেমে যাবে এবং এখান থেকে যে আবার উঠা শুরু করবে, এটা মূলত সাপোর্ট। অর্থাৎ আপনারা যদি কোনো একটা বলকে নেন এবং সেই বলটাকে যদি আপনারা আপনাদের বাসার ফ্লোরে নিক্ষেপ করেন, তাহলে বলটা নিক্ষেপ হওয়ার পরে যে বলটা আবার ড্রপ খেয়ে উঠবে, তো বলটা যেখান থেকে ড্রপটা খাইলো, অর্থাৎ যেখান থেকে বিপরীতমুখী একটা বল সে গ্রহণ করলো, সেই পয়েন্টটাই হবে মূলত সেই লেভেলটাকেই আমরা সাপোর্ট বলে থাকি।
এইবার আপনি সেম সেম ওই বলটাকে ধরলেন, ওই বলটাকে ধরার পরে আপনি বলটাকে আপনাদের বাসার যে ছাদ আছে সেই ছাদের দিকে আপনারা নিক্ষেপ করলেন এবং সেই ছাদ থেকে একটা ড্রপ খেয়ে বলটা আবার আপনার নিচের দিকেই পড়লো। তো এই যে উপর থেকে যে একটা ধাক্কা পেলো মার্কেট, এই উপরের এই লেভেলটাকে আমরা সাধারণত রেসিস্ট্যান্স বলে থাকি। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে যদি কখনো মার্কেট নিচে নামতে নামতে একটা ধাক্কা খায় এবং ধাক্কা খাওয়ার পরে যদি তার চলার প্রবাহটা যদি বিপরীতমুখী হয়ে যায়, তাহলে সেই জায়গাটাকে আমরা বলতে পারি একটা সাপোর্ট, এবং যেই পয়েন্ট থেকে মার্কেট সাধারণত চলতে চলতে ধাক্কা খেয়ে নিচের দিকে প্রবাহিত হওয়া শুরু করবে সেটা মূলত আমাদের রেসিস্ট্যান্স হবে। তো সাপোর্ট এবং রেসিস্ট্যান্স আপনারা নিশ্চয়ই একটু হলেও বুঝতে পারছেন, ধরতে পারছেন। তো সাপোর্ট রেজিস্ট্যান্স মূলত সাধারণত আমরা এই সাপোর্ট রেজিস্ট্যান্স কে কিন্তু সামনে যে রকম দেখি এইগুলা কিন্তু হিডেন কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। সাধারণত বাইনারি মার্কেটটা কিন্তু একটা ম্যাক্রো মার্কেট বলতে পারেন, ম্যাক্রো না মাইক্রো বলতে পারেন আপনারা। এই বাইনারি মার্কেটে সাধারণত মাইক্রো লেভেল গুলা, মাইক্রো স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলা সাধারণত কাজ করে থাকে। তো অনেকের প্রশ্ন আছে কিন্তু যে ভাই স্ট্রং সাপোর্ট এবং স্ট্রং রেজিস্ট্যান্সটা কি? তো দেখেন, স্ট্রং সাপোর্ট এবং স্ট্রং রেজিস্ট্যান্সটা বলতে অনেক কিছুই বোঝানো যায়। সাধারণত যেই লেভেলটাকে আপনি আপনার একদম মার্কেট খোলার পরে আপনি দেখছেন যে এটা একটা লেভেল, এবং সেই লেভেলটা শুধুমাত্র আপনার চোখে নয়, সেটাকে আপনি হিডেনলি যদি আপনি অ্যানালাইসিস করে থাকেন, অর্থাৎ মার্কেটের কিছু হিডেন পয়েন্ট থাকে, সেই পয়েন্ট অনুসারে যদি আপনারা অ্যানালাইসিস করে থাকেন এবং সেই অ্যানালাইসিস অনুসারেও যদি ওই পয়েন্টটাই যদি সাপোর্ট হিসেবে বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, তাহলে সেই সেই লেভেলটাকে আমরা স্ট্রং সাপোর্ট বা স্ট্রং রেজিস্ট্যান্স বলে থাকি। অর্থাৎ যেই সাপোর্ট বা যেই রেজিস্ট্যান্সটা আপনারা স্বচক্ষে দেখতে পারছেন এবং যেটা মার্কেটের হিডেন কিছু টিপস ফলো করেও সেটাই আর সাপোর্ট বা রেজিস্ট্যান্সের ভূমিকা পালন করতেছে, সেই লেভেলটাই হবে আপনাদের স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। মনে করেন এটা একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স আপনারা মার্কেটে দেখছেন, এই একটা লেভেল যেটাকে আপনারা দেখতে পারছেন এটা একটা স্ট্রং সাপোর্ট বা স্ট্রং একটা রেজিস্ট্যান্স। কিন্তু এই সাপোর্ট বা রেজিস্ট্যান্সটা হিডেনলি, অর্থাৎ মার্কেটে যে সিক্রেট প্যাটার্ন আছে সেই প্যাটার্ন অনুসারে এইটা কিন্তু সাপোর্ট না। তাহলে এটাকে আপনারা স্ট্রং সাপোর্ট বা স্ট্রং রেজিস্ট্যান্স বলতে পারেন না। কিন্তু এই লেভেলটাই যখন আপনাদের হিডেন কিছু সিক্রেট মেনে এইটাও যখন বলবে যে হ্যাঁ এইটাই সাপোর্ট বা এইটাই রেজিস্ট্যান্স, তখন আপনাদের এইটা হয়ে যাবে একটা স্ট্রং সাপোর্ট এবং স্ট্রং রেজিস্ট্যান্স। তো যাই হোক, আজকে আমরা মূলত যে মেইন যে জিনিসটা জানলাম সেই জিনিসটা হচ্ছে, যদি আমরা মার্কেটের একটা লেভেল পাই, যেই লেভেলটাতে মার্কেট এসে একটা রিয়্যাক্ট করবে বা রিটেস্ট করবে, অর্থাৎ কিছুদূর মার্কেট উপরে যাবে তারপর আবার নামা শুরু করবে, অথবা এখান থেকে মার্কেট উপরের দিকে ওঠা শুরু করবে, সেটাকে আমরা বলতে পারি একটা সাপোর্ট লেভেল। এবং যদি কোনো একটা লেভেলে মার্কেট আসার পরে, অর্থাৎ নিচের দিক থেকে যদি উপরের দিকে আসে, তারপরে যদি সেখান থেকে কোনো রিটেস্ট করে, রিটেস্ট করে উঠে যায় বা রিভার্স করে, তাহলে সেইটাকে আমরা বলতে পারি রেসিস্ট্যান্স। তো আমরা কিছু লাইভ এক্সাম্পল দেখবো মার্কেট থেকে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখন মার্কেটে যাচ্ছি এবং মার্কেটে গিয়ে কিছু স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বের করার ট্রাই করব, যেগুলো আপনাদের লাইভ এক্সাম্পল এবং উদাহরণ হিসেবে থাকবে। তো আমাদের সাধারণত আমরা কিছু ড্রয়িং করছি যেগুলো আমাদের মুছে ফেলা লাগবে অ্যাকচুয়ালি, নইলে আমরা এই জিনিসগুলা বের করতে পারবো না। তো আমরা যদি এখন মার্কেটে যাই, তাহলে তো দেখেন এটা হচ্ছে আমাদের লাইভ মার্কেট। সাধারণত এটা হচ্ছে ওটিসি মার্কেট। হ্যাঁ, আপনারা ওটিসি মার্কেটেও সাপোর্ট রেজিস্ট্যান্স সেম ভাবেই কাজ করবে, এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই। সেখানে সেলার বা বাইরের পাশে যে প্রেসার, এটা নিয়ে আপনাদের ভাবতে হবে না। তো দেখেন সাধারণত যখন কোনো লেভেলে এসে মার্কেট ধাক্কা খায় তখন সে লেভেল থেকে একটা রিয়্যাক্ট করে থাকে। তো আমরা যদি দেখি, দেখেন এটা কিন্তু আমাদের একটা সাপোর্ট লেভেল।
এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল। এই লেভেলটা আমাদের একটা সাপোর্ট লেভেল না, এটা আমাদের একটা রেসিস্ট্যান্স লেভেল। তো দেখেন এই লেভেলে মার্কেটটা কিভাবে কাজ করছে। ফার্স্টে যখন মার্কেট এখানে আসলো, এখানে আসার পর মার্কেট গ্রিন ক্যান্ডেল হইতে হইতে যাচ্ছিল। তো মার্কেট যখন এখানে আসার পর একটা রেড ক্যান্ডেল দিল, তার মানে এখানে একটা লেভেল তৈরি করলো। তো আমি এখান থেকে যদি একটা রেসিস্ট্যান্স লেভেল ড্র করে রাখি, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখবো দেখি তো আমাদের কোথায় কোথায় কাজ করছে। দেখেন মার্কেটটা তৎক্ষণাৎ এই রেসিস্ট্যান্স লেভেলে এসে বাড়ি খেয়েছে, মার্কেট নেমে গেছে। মার্কেট আবার উপরে আসলো, আবার ওই লেভেলে বাড়ি খেলো, নিচে নেমে আসলো, আবার উপরে গেল, বাড়ি খেলো, নিচে নেমে আসলো। এবং আমরা যদি আর দেখি তো মার্কেট সাধারণত শেষ, এখানে শেষ হয়ে গেছে। তো আমরা ব্যাকে যদি যাই তাহলে আর কিছু এক্সাম্পল আমরা খুঁজে পাবো ইনশাল্লাহ। তো আমরা আরো একটা লেভেল অঙ্কন করি। আচ্ছা, এই লেভেলে মার্কেটটা এসে কি সুন্দর নাম ছিল তাই না? মার্কেট মার্কেট তো নাম ছিল, কিন্তু নামার পরে দেখেন এখানে আসার পরে মার্কেট আবার রিঅ্যাক্ট করছে না। মার্কেট এখান থেকে মার্কেট নামতে নামতে এসে এখানে এসে মার্কেট ওঠা শুরু হয়েছে, তার মানে এটা আমাদের একটা সাপোর্ট লেভেল। এটা যদি একটা সাপোর্ট লেভেল হয় তাহলে দেখি তো মার্কেট এই সাপোর্ট লেভেলে কয়েকবার কোনো কাজ করছে কিনা, রিঅ্যাক্ট করছে কিনা। হ্যাঁ, মার্কেট অবশ্যই এখানে একবার রিঅ্যাক্ট করছে। দেখেন এখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করে তারপর আমাদের একটা গ্রিন ক্যান্ডেল দিছে। তো এইগুলো কিন্তু প্যাটার্ন, বুঝছেন? আমাদের প্যাটার্নের ক্লাসগুলা তো রেগুলার থাকবে ইনশাআল্লাহ। আপনারা প্লেলিস্ট গুলা দেখবেন, রেগুলার ভিডিও গুলা দেখলে, টিউটোরিয়াল গুলা দেখলে আপনারা সবগুলাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক। তারপরে হচ্ছে দেখেন তো এই জায়গাতে মার্কেট আসার পরে এইটুক রিঅ্যাক্ট করছে কিনা মার্কেট? অবশ্যই এখানে রিঅ্যাক্ট করছে মার্কেট। তারপরে আমরা যদি দেখি তো দেখেন মার্কেট সাধারণত শেষ এই জায়গাতে। আমরা অন্য একটা রেসিস্ট্যান্স লেভেল বা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি আমরা। দেখেন এই জায়গাতে আমাদের একটা রেসিস্ট্যান্স লেভেল আছে। এই জায়গাতে আমাদের একটা রেসিস্ট্যান্স লেভেল যদি আমরা ড্র করি, একটু জুম করি, দেখেন এই জায়গাতে আমরা যখন লেভেলটা ড্র করলাম, মনে করেন এদিকে আমরা মার্কেটটা দেখি না, আমরা এটাকে ড্র করলাম। ড্র করার পরে দেখেন মার্কেট এখানে আসছে, রিঅ্যাক্ট করছে। তারপরে মার্কেট আবার দেখেন এখানে আসছে, রিঅ্যাক্ট করছে, এখানে আসছে, রিঅ্যাক্ট করছে, আবার নিচে নেমে আবার উপরে উঠছে, আবার রিঅ্যাক্ট করছে মার্কেট। এবং দেখেন মার্কেট এখানে রিঅ্যাক্ট করছে, মার্কেট এখানে এসে কাছাকাছি থেকে রিঅ্যাক্ট করছে। তো দেখেন ফাইনালি লাস্ট এখানে এসেও মার্কেট রিঅ্যাক্ট করছে। তো এইগুলা হচ্ছে সাধারণত আমাদের সাপোর্ট এবং রেসিস্ট্যান্স। আমরা যদি উপরের সাইডে কোনো লেভেল পাই তাহলে সেটাকে আমরা বলে থাকি কি রেসিস্ট্যান্স, এবং নিচের সাইডে যদি আমরা কোনো লেভেল পাই তাহলে আমরা সেটাকে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স বলে থাকি। দেখেন এটা কিন্তু একদমই একটা বেসিক ধারণা, একটা বেসিক সাপোর্ট এবং রেসিস্ট্যান্স এর। তো এখন আপনারা তো এক লাফে তো গাছের মাথায় ওঠা সম্ভব না। তো এই একটা স্ট্রং সাপোর্ট বা একটা স্ট্রং রেসিস্ট্যান্স বের করতে হলে আপনাদের মিনিমাম সাপোর্ট রেজিস্ট্যান্স বের করা, এই বেসিক বাদেও আপনাদের কিছু অ্যাডভান্স লেভেল জানা লাগবে, এবং অ্যাডভান্স লেভেলের পাশাপাশি আপনাদের কিছু হিডেন টিপস জানা লাগবে। তো আমরা নতুন একটা প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি যেটা শুধুমাত্র সাপোর্ট এবং রেসিস্ট্যান্স নামেই থাকবে। সেই প্লেলিস্টে কন্টিনিউয়াসলি আপনারা টিউটোরিয়াল পেয়ে থাকবেন, এবং ইনশাআল্লাহ আশা করা যায় ৩-৪ টা ক্লাসের পরে আপনারা নিজেরাই স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বের করতে পারবেন, এবং ৩-৪ টা ক্লাস হওয়ার পরে আমরা ৩-৪ টা ক্লাসে যে কয়টা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কথা বলবো, আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স বের করার কিছু টেকনিক নিয়ে কথা বলবো, সবগুলা নিয়ে ব্রিফিং দিয়ে আমাদের একটা পুরোপুরি ব্রিফিং ক্লাস থাকবে, যেখানে আপনাদের টোটালি দেখাই দেওয়া হবে যে কিভাবে আমরা মার্কেট থেকে একটা স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বের করতে পারি। তো আপনারা বাসায় আপাতত প্র্যাকটিস করেন যে কিভাবে সাপোর্ট, জাস্ট বেসিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বের করতে পারেন, এবং মার্কেটে এই বেসিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলা কিভাবে রিঅ্যাক্ট করতেছে, কিভাবে কাজ করতেছে, এগুলো আপনারা বের করতে থাকেন। যেখানে কাজ করবে না সেখানকার একটা স্ক্রিনশট নিয়ে
আপনারা ইনবক্সে পাঠাতে পারেন অথবা আপনারা কমেন্ট সেকশনে জানাই দিতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।